থাকবে, কারণ গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি দেখা দিয়েছে সিলেটের বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে বিশ্বনাথের লামাখাজি এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি আমরা এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে পানি বাড়ার আশঙ্কা রয়েছে, পানি কিছুটা ধীরে ধীরে বাড়ছে। আপনারা গতকালকে দেখাচ্ছেন যে সুনামগঞ্জের হাওর অঞ্চল আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। আজকে এই মুহূর্তে সিলেটের বিশ্বনাথের লামাখাজি এলাকায় যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তার একটি চিত্র অথবা তার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন বিষয়ে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাহ বাহ, আমার হাত থেকে স্থায়ী স্থায়ী এটা হইতো না নি, দেও দেও এটা দেও। ভাই সাহেব মেঘ দেননি? মেঘ কোন সময় থাকি দেন? আচ্ছা, সুন্দর লাগেনি মেঘ? লাগবো, গরম বাত আছে, লাগবো। যারা বাত নাই এরা লাগে না। আপনার তো ব্যবসা আছে কোটি কোটি টাকা। ঠিক আছে না ভাই সাহেব? ভাই সাহেব মাথা ভাই সাহেব বেশি আরামে যান না। হ্যাঁ, আর প্রচুর মেঘ দিচ্ছে সিলেটের বিশ্বনাথে আমরা এই মধ্যে আছি। আমরা আপনাদেরকে ছোট্ট একটি দৃশ্য উপস্থাপন করছি মেঘের। এটা আপনাদের ভালো লাগবে নিঃসন্দেহে। আসলে এই যে লামাখাজি এলাকা এবং প্রায় অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির দৃশ্যটি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, যেটা নিঃসন্দেহে মানুষের অনেকের কাছে আনন্দের, আবার অনেকের কাছে খুবই ক্ষতির কারণ। আমরা যেটা বলে থাকি যে কারোর জন্য আগুন মাস আর কারোর জন্য সর্বনাশ, তো এরকম অবস্থা আগে চলতেছে। এই দেখেন গাড়িগুলো এখন কিছুটা হলেও মানে বৃষ্টির কারণে নীরবে দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়, এবং মানুষজন যারা আছেন তারা বিভিন্ন দোকানের বারান্দায় আশ্রয় নিয়েছেন, দোকানে আশ্রয় নিয়েছেন। এদিকে পানি কিছুটা ধীরে ধীরে বাড়ছে এবং সাফওয়ান আহমেদ, বিশ্বনাথ, দশগড়ে রোদ। হ্যাঁ, এদিকে বিভিন্ন জায়গায় রোদ আছে, কিন্তু এটা বিশ্বনাথের লামাখাজি এলাকায় বৃষ্টি হচ্ছে। এটা আপনারা দেখেন, শুধু বৃষ্টি না, প্রচুর বৃষ্টি। আর এই বৃষ্টি দেখে অনেকেই ভয় পাচ্ছেন যে বৃষ্টির কারণে বন্যার পানি তো বাড়তেছে। মানে আপনারা গতকালকে দেখেছেন, আমরা সুনামগঞ্জ গিয়েছিলাম, সেখানেও আপনাদেরকে আমরা দেখিয়েছি যে পানির অবস্থা। আজকেরও বৃষ্টিতে বোঝা যায় যে পানি আসবে। সকালে কিছুটা রোদ ছিল, কিন্তু পরবর্তীতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা কিন্তু অনেকটা আতঙ্কের, অনেকটা ভয়ের। পানি যদি বারবার আসে তাহলে মানুষ আসলে ভালো থাকতে পারেন না, কারণ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, এটা নিঃসন্দেহে পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। সিলেটের বাস পয়েন্ট এলাকায় আমরা আছি বিশ্বনাথের। আর এত বৃষ্টি আসছে যে বৃষ্টির কারণে সবাই নিজ নিজ জায়গায় বসে আছেন, এবং হোটেল মোটেল জ্যাম লেগে আছে, হোটেল মোটেলেও বসে আছেন সবাই। টিকিট টিকিট নামাওতে দাওয়া, মেঘ আসছে নি, মেঘ আসছে। পানি বাড়েননি, পানি বাড়েননি, পানি বাড়েননি। এবার বাড়ছে নি পানি? কমছে। আর বাড়ছে কোন ভাই? হবাই বাড়ছে। হবাই বাড়ি হবাই নি আপনার? না হবাই হরুর বাড়ি হবাই দিনই মাই নিজের বাড়ির খবর না, হরুর বাড়ির খবর রাখেন। রাখতে মেঘুক শেষ হোক দে, মেঘমা চা খাইতে গেলা। ও ভাই সাহেব, সকাল কাস্টমার নি আপনার? আশ্রয় নিছেন, আশ্রয় নিছেন, আশ্রয়। যাই হোক, বৃষ্টি আসলেই গরম, বৃষ্টি আসলেই অনেক আশ্রয় কেন্দ্রে মানুষ চলে আসেন। এগুলা আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। হোটেল মোটেল, দোকানপাট। কিতা অবস্থা, ভালো আসনি? চলের তো কিতারও ভাই সব বৃষ্টি আসছে নি? কোন সময় থাকি চলের? ঠিক আছে, চলক।
পানি বাড়েননি পানি আরো দি পানি বাড়েন না নি জায়গাত নি পানি আচ্ছা আচ্ছা যাই হোক গত কয়েকদিন পানি বাড়ছিল এখন কিন্তু পানি হয়তো কোনো কোনো এলাকায় পানি বাড়ে নাই আর কোনো কোনো এলাকা দিয়ে পানি বাড়ছে এইভাবেই চলতেছে গতকালকের সুনামগঞ্জের জামালগঞ্জ বা ধরমপাশা যে এলাকা আমরা আপনাদেরকে দেখিয়েছি সেই দিকের অবস্থা তো আপনারা দেখেছেন যে হাজার হাজার ঘর বাড়ি পানিবন্দি মানে মনে হয় দ্বীপের ভিতরে মানুষ বসবাস করছেন নেই কোনো রাস্তাঘাট নেই কোনো কুল কিনারা কোনো দিকে মানে তাকিয়ে কোনো কিছু পাওয়া যায় না এরকম অবস্থা তো এটা বিশ্বনাথ রামপাশা সড়ক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখন রাস্তায় কোনো মানুষ নেই শুধু আছে বৃষ্টি আর বৃষ্টি এক নজরে আমরা এই রুটের অবস্থা এবং পরিস্থিতি তুলে দিলাম এবং খুবই বিজি এই রোড এবং লামাখাজি বাস পয়েন্ট এলাকা আমরা এখান থেকে সরাসরি আপনাদের কাছে তুলে দিয়েছি আজকের এই ভিডিওটি বৃষ্টির কারণে মানুষ অনেক সময় মানে হিজিবিজি হয়ে যান মেঘ ভরেন নানি যে সুন্দর রেওয়া বইস পাছাড়া পাইছে নি খানি উনি বাড়ছেন না নাকি দা বাড়িয়া কমে গেছে নি টিপুবন নিতে এলা টিপুব নাই না নি আচ্ছা আচ্ছা হয় যাই হোক আসলে যারা দিন আনের দিন কান দিনমজুর যারা আছেন তাদের কষ্টে জীবন চলছে তারা আসলে খুবই কষ্টে চলতেছেন তারা প্রতিদিন যদি রুজি করতে পারেন তাহলে বাচ্চা কাচ্চার মুখে আহার দেন নয়তো বা দেওয়া যায় না কিন্তু আসলে বর্ষা বা বৃষ্টির পানির কারণে অনেকটা ক্ষতিগ্রস্ত মানুষ সেটা পুষিয়ে ওঠাটা অনেক কষ্ট তারপরও গতকাল আবার তেলের দামও বাড়ছে তো এটা নিয়ে মানুষ খুবই হতাশা আছেন আমরা বিশ্বনাথের আজকের বৃষ্টির সময়ে বৃষ্টির অবস্থান আমরা তুলে দিলাম আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন ভালো থাকবেন খুবই প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বালা আসো ও তোরে ভাই বালা মা ওখান কত সুন্দর গাড়ি তোমার কান লাগে না এখান তো দুতলা ফাউন্ডেশনে লাগে এখান ওইখান দামি নি দামি নি আচ্ছা নেই মানে কোম্পানি কিতা এখনই না কিতা ও নয়া নয়া হইলে তোমার কাছে ওলা আসছিল নয়া এখানে ডাবল পাটে দেখা যায় গাড়ির স্টাইল ডিজাইন ঠিক আছে না তোমরা ইউনিয়ন নাইনি তোমরা ইউনিয়ন নাইনি তোমরা অত জনপ্রিয় চেয়ারম্যান বা তোমরা দেনা কইলে তোকে বিশ্বাস করতাম না দেনা কইলে বিশ্বাস করবো নি আমি করতাম না অত জনপ্রিয় চেয়ারম্যান সাইড সাইবার বাস করাইলে হ্যাঁ মানুষ বুঝি বুঝি যেরা ঘরে পানি উঠছে না এরা বেশিরভাগ মানুষের তো বেটা দেই না লাগি তো মানুষ বুঝতে বাস করে হ্যাঁ তোমার ঘরে পানি উঠছে না মনে হয় তুমি যে ড্রাইভার সাহেব তুমি ড্রাইভার না ড্রাইভার সাহেব ঠিক আছে না নিবা হয় যাই হোক আসলে অনেক বড় একটি জ্বর হয়ে গেল আমরা একটি ছোট্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই ভিডিওটি আমরা আপনাদের কাছে আজকে সিলেটের লামাখাজি বিশ্বনাথ এখান থেকে তুলে দিলাম দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আপনারা দেখেছেন আপনার হয়তো এলাকা বা আপনার বাজার আপনার প্রিয় জন্মভূমি বাংলাদেশের সিলেটের বিশ্বনাথের লামাখাজি এলাকা এগুলো দেখতে আপনারা অনেক আগ্রহী থাকেন অনেক আনন্দিত হন আমরা সেই বিষয়গুলো কিন্তু সরাসরি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার চেষ্টা করি আমরা আজকের এই ভিডিওটি সরাসরি লামাখাজি বিশ্বনাথ থেকে দিয়েছি আপনারা দেশ বিদেশে যারা আছেন আপনাদের ভালো লাগাটা আমাদের কাছে সার্থকতা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সহায়তা করুন আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে আমরা আসলে জাউয়াতে যেতে চেয়েছিলাম যে এই যে গরুর বাজার দেখানোর জন্য কিন্তু বৃষ্টির কারণে রাস্তায় থমকে গেছি আমরা হয়তো বা কিছু সময়ের ভিতরে যাওয়ার চেষ্টা করব জাউয়ার গরুর বাজারের অবস্থা তুলে ধরবো আমার শাফওয়ান আহমেদ ভাই এবং হাসেন আহমেদ থ্যাংক ইউ কমেন্ট যারা করছেন আলমদিনা আমার দোকান কোন জায়গায় তাসকিন আহমেদ কোন জায়গায় আলমদিনা দোকান যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের এই ভিডিও আজকের এই লাইভটি
ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং সিলেটের ম্যাগাজিন টিভির সাথে 12 মাস থাকুন আর সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। ধন্যবাদ আপনাকে, আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ। এই যে পানি এদিকে দেখেন, হাওড় অঞ্চলের পানি আসলে বাড়ে নাই, যেটা জানলাম এই এলাকার মানুষ বলছেন যে এদিকে পানি বাড়ে নাই, না বাড়াটাই ভালো। জামিনুল ইসলাম বলবেন ভাইয়া কোন সময় জ্বর হলো? এই তো এইমাত্র শেষ হলো বৃষ্টিটা, বেশ কিছু সময় ছিল, অনেক বড় জ্বর দিয়েছে, এইমাত্র শেষ হলো, আমরাও শেষ করে নিচ্ছি ভিডিওটি। ধন্যবাদ আপনাদের সবাইকে। যাবা